জানমালের কোরবানি সাহাবায়ে কেরাম করেছেন। আমাদের তো কত গল্পের বই বলি, কিন্তু কয়জন মানুষের কাছে 10 জন সাহাবীদের ঘটনা আমাদের ভিতরে আসে। দুঃখের এবং পরিতাপের বিষয়, আজকে যুব সম্প্রদায় যুবক সাহাবীদের ঘটনা আমরা পড়ি না। অনেক গল্প গুজব অনেক কিছু আমরা শুনি, কিন্তু সাহাবীদের ইতিহাস আমাদের ভিতরে নাই। তো আমাদের ভিতরে জজবা কিভাবে তৈরি হবে? তো ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম, তাদের জান মাল দিয়ে নুসরত করেছিল বিদায় আজকে 1500 বছর পরও আমরা এখানে ভিতরে এই পর্যন্ত বাংলাদেশ ওই মদিনাতে আর এখানে ভিতরে আমাদের শেষ প্রান্ত পর্যন্ত ইসলামের প্রচার প্রসার হয়েছে। ইতিহাসের পাতায় পাওয়া যায় সাহাবায়ে কেরাম আমাদের এই জমিনের ভিতরে এসেছিলেন, উপমহাদেশের সাহাবায়ে কেরাম এসেছিলেন। তাদেরও তো জানমাল ছিল, তাদেরও যে ব্যবসা বাণিজ্য ছিল, তারাও এই জন্য যে বিষয়টা হলো 3 নম্বর হক হলো আমাদেরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সর্বাত্মকভাবে আমাদের জানমাল দিয়ে নুসরত করা, দিনের প্রচার প্রসারে। 4 নম্বর হক হলো সুন্নতওয়ালা জীবন তৈরি করা। আমার সেই ঘুম থেকে ওঠা নিয়ে আবার ঘুমানো পর্যন্ত 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে মুহূর্তে নবীজি কি করেছেন, নবীজি কিভাবে চলেছেন, নবী কোথায় কিভাবে করেছে এটা খুঁজে খুঁজে বের করা। আর অনুকরণ অনুসরণের নাম হলো, এটার নাম হলো সুন্নত, এটার নাম হলো সুন্নতওয়ালা জিন্দেগি। বৎসরে একবার একদিনকে উপলক্ষ করে আর পিঠালির আয়োজন করে যদি, বিরিয়ানির আয়োজন করে যদি নবীজির মহব্বত দাবি করেন, এই ধারণা ভুল, এই ধারণা ভুল। ওই নবীজির জামানাতে এমন ছিল, মাসকে মাস তারা কি করতো না, অনেক সময় খাবার দাবারের কোনো প্রয়োজনই ছিল না, খাবার ছিলই না। এমন যুদ্ধে সাহাবীদের ঘটনা আছে, যুদ্ধের ময়দানে খেজুর হাতে নিছে আর মনে মনে কইতেছে এই খেজুর খাওয়াটা আমার জন্য দেরি হয়ে যাবে, এই জন্য যুদ্ধের ময়দানে যাবে বলছে। ওই সাহাবীদের ঘটনা। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, আপনারা মনে করবেন না যে এগুলো খাওয়া কি না যায়, আমি এই কথা বলিনি, কিন্তু নবীজির মহব্বত ভালোবাসা আমাদেরকে জানতে হবে। নবীজি কিভাবে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, সেটা আমাদের ইতিহাস আমাদেরকে জানা প্রয়োজন। আমরা যদি মনে করি সাহাবায়ে কেরাম যেটা করে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যেটা করতে বলেননি, ওটা করে যদি আমরা মনে করি নবীজিকে ভালোবাসি, সে পথ সাহাবায়ে কেরামের পথ নয়। এই জন্য সুন্নত দিতে হবে, সুন্নতওয়ালা জিন্দেগি। আজকে মিলাদুন নবী উপলক্ষ করে দু একটা কথা না বললে নেই। অনেকের আবেগের বশবর্তী হয়ে গত সপ্তাহেও আমি আপনাদেরকে বলেছিলাম, আচ্ছা গত শুক্রবারে যে একটা দায়িত্ব দিয়েছিলাম আপনাদেরকে, কি দায়িত্ব দিয়েছিলাম? আমাদের ভিতরে পার্থক্য আছে, মানে সব জায়গায় দেখবেন বিতর্ক তৈরি হয়, কেউ মিলাদুন নবীর পক্ষে, কেউ সিরাতুন নবীর পক্ষে। সেই বিশ্লেষণে যান না, যে আমি শুধুমাত্র আপনাদেরকে বলেছিলাম ইসলামের ভিতরে জন্মদিন মৃত্যু দিবস পালন করার কোনো বিধান আছে কি না, এটা বলছিলাম না আমি। ইসলামের ভিতরে জন্ম দিবস পালন করেন, নবীর জন্মদিন পালন করুন, সেটা ভিন্ন কথা, পরের কথা আসতেছে। ইসলামের ভিতরে জন্মদিন পালন করা, মৃত্যু দিবস পালন করার কোনো বিধান আছে কিনা, যদি নাই থাকে তাহলে সম্মানিত ভাইয়ারা আমার, জন্মদিন মৃত্যুদিন উপলক্ষে নবীর জন্য আরেকে ইবাদত মনে করা ভুল বুঝবেন না। মিলাদুন নবী উপলক্ষ করে যে খিচুড়ির আয়োজন না করি, মিলাদুন নবীর উপলক্ষে যদি কোনো মিছিল না করি, মিলাদুন নবী উপলক্ষে মিষ্টি বিতরণ না করি, তাই বলে এই কথা মনে করেন না যে মিলাদুন নবীকে আমরা অস্বীকার করি। মিলাদুন নবীকে অস্বীকার করার সুযোগ নেই। মিলাদুন নবীও আছে, সিরাতুন নবীও আছে। মিলাদুন নবী আলোচনার বিষয়, এটা পালনের কোনো বিষয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের ভিতরে 63টা মিলাদুন নবী গেছে না, 570 খ্রিস্টাব্দ নিয়ে তিনি যখন এই 63 বছর এই জমিনের ভিতরে আছেন, যে সাহাবায়ে কেরামের ইতিহাস, নামাজ কিভাবে পড়ছেন কোরআন হাদিসের পাতায় পাতায় পাওয়া যায়, রোজা কিভাবে রাখছেন কোরআন হাদিসের পাতায় পাতায় পাওয়া যায়, যাকাত কিভাবে দিয়েছেন, দান সদকা কিভাবে করছেন সব পাওয়া যায়, জিহাদের ময়দানে রক্ত কিভাবে দিয়েছেন সেটাও পাওয়া যায়, আল্লাহর দ্বীন জমিনের ভিতরে বাস্তবায়ন কিভাবে করেছেন সেটাও পাওয়া যায়। এই সাহাবীদের কোনো এমন কোনো ঘটনা নাই নবীর জন্মদিনে উৎসব করে এরকম পালন করে কোনো কিছু করতেন, তাহলে থাকতো কিনা বলেন? ভুল বুঝবেন না, আবার এটা মনে করবেন না নবীজি হুজুর মনে মিলাদুন নবীর বিপক্ষে। না, মিলাদুন নবী আছে, কিন্তু পালনের পদ্ধতি সাহাবায়ে কেরামের সাথে মিলে না। আপনি দেখেন নবীজির 63 বছরের জিন্দেগিতে একটা কতগুলো বার্থডে গেছে বলেন? দেখছেন কোনোদিন কেক কেটে উৎসব পালন করতে? এরকম পাওয়া যাবে? আমরা অনেক সময় বাচ্চাদেরকে কেক কেটে উৎসব পালন করি,
তো নবীজি 63 বছরের জিন্দেগিতে সাহাবায়ে কেরাম থাকলেন, এমন মহব্বত ভালোবাসা আমরা বলি, তাহলে নবীজি তো তিনি নিজেও বলতেন যে যদি এরকম থাকতো যে সব থেকে বড় মিছিলের আয়োজন করো, তাহলে মদিনার এরকম লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মদিনার ভিতরে তারা যদি জিহাদের ময়দানে এভাবে শরীক হতে পারে, এমন মিছিল তারা দেখা যেত পৃথিবীর ইতিহাসে এটা স্মরণীয় বরণীয় হয়ে থাকতো। থাকতো কিনা বলেন? নবীজি 63 বছরের জিন্দেগি এমন কোনো ঘটনা পাওয়া যায় না। খোলাফায়ে রাশিদিনের 30 বছরের কোনো ঘটনা পাওয়া যায় না। আপনারা মনে করেন যে সাহাবায়ে কেরামকে তারা আল্লাহর নবীকে ভালোবাসতো না? তাবেঈন সাহাবায়ে কেরাম 100 হিজরি পর্যন্ত দুনিয়ার ভিতরে বেঁচে ছিলেন। সর্বশেষ সাহাবী পর্যন্ত এমন কিছু ঘটনা পাওয়া যায় না। তাবেঈনদের জামানাও পাওয়া যায় না, তাবেঈনদের জামানাও পাওয়া যায় না। আমি বারবার বলতেছি মিলাদুন্নবীকে অস্বীকার নয়, কিন্তু মিলাদুন্নবী পালনের যে পদ্ধতি সিস্টেম, এর পদ্ধতি সিস্টেম অনেক সময় হুজুররা বলে যে এটা করা এভাবে করা ঠিক নয়। এর তো উদ্দেশ্য এই নয় মিলাদুন্নবীকে অস্বীকার। মিলাদুন্নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, এই পৃথিবীর সব থেকে একটা উত্তম দিন, ঠিক আছে, কিন্তু বাকি যে বিষয়টা হলো পালনের পদ্ধতি সাহাবায়ে কেরামের সাথে মিলে না। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, এমন কোনো সুন্নত এবং বিদআতের মধ্যে হলো নবীজি যেটা বলেছেন, সাহাবায়ে কেরাম যেটা করেছেন সেটা করার নামই হলো সুন্নত। আর যদি এমন কিছু তোমার জীবনে পাওয়া যায়, তুমি এটাকে ইবাদত মনে করতেছো, কিন্তু নবীজির জীবনের সাথে মিলেনি, সাহাবায়ে কেরামের সাথে মিলে, সেটার নাম হলো বিদআত। এই জন্য ভাইয়েরা আমার, আপনারা মিলেন দেখান। আপনারা যদি মনে করেন যে নবীজির মদিনার ভিতরে একটা মিছিল, জশ্ন জুলুসে মিছিল হয়েছে, তাহলে আমরাও এখান থেকে মিছিল শুরু করব। আবেগের বশবর্তী এমন কিছু করা যাবে না। মিলাদুন্নবীকে অস্বীকার নয়, মিলাদুন্নবী সিরাতুল যত আলোচনা করতে পারেন। আজকে থেকে নিয়ত করেন আমার ঘরের ভিতরে একটা সিরাতের কিতাব থাকবে। রবিউল আউয়াল মাসের ভিতরে একটা সিরাতের কিতাব ঘরের ভিতরে রাখতে পারেন না? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ইসলামিক ফাউন্ডেশন থেকে অনেক কিতাব আছে। এই কিতাবগুলো একটা ঘরের ভিতরে রাখি তারপরে অন্তত পক্ষে আমি যখন যে খাটের ভিতরে শুয়ে থাকি ওই খাটের একটা কোণায় রেখে দিই। মাঝে মাঝে শুয়ে থাকি, একটু সিরাতগুলো পড়ি, নবীদের জীবনে একটু পড়ি, জীবনের ভিতর বরকত হবে। এই জন্য সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত কিতাব কিছু কয়েকটা কিতাবের নাম বলি। একটা সিরাতে খাতেমুল আম্বিয়া, যেটি ক্লাসের ভিতর পড়ানো হয়। আরটা আর রাহিকুল মাখতুম, অত্যন্ত সুন্দর একটা কিতাব, এটাও পড়তে পারেন। আর আল্লামা ইদ্রিস কান্দলিবি রহমতুল্লাহ একটা লেখা সিরাতে মুস্তাফা, নামগুলো মুখস্থ করেন। আগামী সপ্তাহে জুমা জিজ্ঞাসা করুন যে কয়জন সিরাতের কিতাব কিনেছেন। হুজুরের মতো ওয়াজ করবো, আমাদের মতো আমরা থাকবো। এই জন্য যে বিষয়টা বলতে চাই, প্রত্যেকটা ঘরে ঘরে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের থাকে, নবীজির জীবনী আমাদের জীবন চলার পর। আমাদের সফলতা এবং কামিয়াবির পথ হলো নবীজির জীবনী। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির জীবনের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমি আশা রাখি আগামী সপ্তাহেও যদি এরকম কারগুজারি শুনি, হুজুর আমি একটা কিতাব কিনছিলাম, পড়তেছি আমি, তো নবীজির জীবনে যত পড়বেন আপনার জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। জীবনে অনেক জায়গার ভিতরে যত সিরাতের কিতাব পড়বেন আপনার জীবনে অনেক সমাধান খুঁজে পাবেন। এই জন্য ভাইয়েরা আমার, যে কথাটা বলতে চাই, আমাদের পথ তো হলো নবীজির পথ, আর নবীজির পথের বাইরে যেগুলো আছে এগুলো সবই বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নত ওয়ালা জিন্দেগি আমাদেরকে নসিব করে, জুড়ে বলেন আমিন। সমস্ত বিদআত কুসংস্কার আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, জুড়ে বলেন আমিন। যারা সুন্নত পরিণী করি।